আমার বউ তার শ্বশুরের অনেক সম্মান আর সেবা করত প্রতিদিন, তার মাথায় মালিশ করে দিত। কিন্তু যখনই আমি অফিস থেকে ঘরে ফিরতাম, আমার স্ত্রী বাথরুমে চলে যেত। আমার তার ওপর সন্দেহ হতো। একদিন যখন আমি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আমার স্ত্রী রিয়াকে ভীষণ ভালোবাসতাম। আমি তার সমস্ত ঢং সহ্য করতাম, তার প্রত্যেকটা মনের ইচ্ছে পূরণ করতাম। কিন্তু সেদিন তাকে দেখে আমি অবাক হয়ে রইলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বউ রিয়া এতটা ভুল কি করে হতে পারে। রিয়া আমার বাসরাতে আমাকে কথা দিয়েছিল যে সে আমার আর আমার পরিবারের সবসময় খেয়াল রাখবে, কিন্তু আমি কি করে বুঝব যে রিয়া এরকম কিছু করবে? আমার আজও মনে আছে আমার বিয়ের সেই দিন, যখন রিয়া আমি নিজের ঘরে এনেছিলাম। সে আমার ঘরের লাল বিয়ের জামাকাপড় পরে বসেছিল। রিয়াকে এতটা সুন্দর লাগছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সামনে বসে থাকা এত সুন্দর, এবং আমার এটা সৌভাগ্য ছিল যে রিয়া আমার স্ত্রী। আমি আর রিয়া নিজের বিয়ের রাতে নিজের ঘরে বসেছিলাম। আমি আর রিয়া হাজারটা কথা দিয়েছিলাম একে অপরকে, সাথে জীবনটা শুরু করেছিলাম। আমি রিয়াকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সবসময় খুশি রাখব, আর রিয়াকে বললাম যে সেও যেন আমাকে অভিযোগের সুযোগ না দেয়। আমি আমার স্ত্রীর সাথে আমার জীবনের সমস্ত কথা শেয়ার করতাম। আমি রিয়াকে বললাম যে আমার মায়ের ছোটবেলাতেই স্বর্গবাস হয়েছে। আমার বাবা এই জন্যে বিয়ে করেন নিজের সৎমা আসার ফলে আমার বোনের জীবন যেন বরবাদ না হয়ে যায়। এই জন্যে আমার বাবা পুরো জীবন একা কাটিয়ে দিয়েছে। আমি রিয়াকে বুঝিয়ে দিয়েছিলাম এবার আমার বাবার আর এই ঘরের খেয়াল তাঁকেই রাখতে হবে, কেননা আমার বোনের বিয়ে আমার সাথে সাথেই হয়ে গিয়েছে। আমার বিয়ের আগে আমার বাবার খেয়াল আমার বোন ইরা রাখত। রিয়ার হাতের মেহেন্দির রং এখনও হালকা হয়নি, আর তাতে ওকে ঘরের সমস্ত কাজ দেখতে হচ্ছিল। এমনিতে তো ঘরের মধ্যে অনেক চাকর ছিল, কিন্তু কারোরকে তো চাকরদের মাথার উপরে চাকতে হয়। রিয়া বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়ির সমস্ত দায়িত্ব সামলে নিয়েছিল। আমার জীবনে যেন সে কৃপা হয়ে এসেছিল। সে আমার অনেক খেয়াল রাখত। সবথেকে খুশির কথা হলো আমার বাবারও সে খেয়াল রাখত। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন। বাবা বেশিরভাগ সময় চারপায়ে বিছানায় কাটিয়ে দিতেন। রিয়া আমার ঘরটা এত সুন্দর করে সামলে নিয়েছিল যেন সে সবসময়ই বাড়িতে থাকত, যখন কিনা আমাদের বিয়ের মাত্র 2 মাসই হয়েছিল। এত কম সময়ে রিয়া আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমি আমার বাবার একমাত্র ছেলে ছিলাম। তার সমস্ত ব্যবসা আমি দেখতাম। বিয়ের পর বেশি সময় বাড়িতে থাকতে পারিনি, কেননা সমস্ত কাজ আমার দায়িত্ব ছিল। আমার কাজে আমার সঙ্গী দেওয়ার মতো কেউ ছিল না। বাবাও অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিয়ে অনেক দিন আগে বসে গিয়েছে। এই জন্যে আমি বিয়ের পরে বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতাম না। বিয়ের পর সকালবেলা অফিসে যেতাম আর বিকেলবেলা ঘরে আসতাম। আমি যখন অফিস থেকে ঘরে ফিরতাম, আমার স্ত্রী রিয়া তখনও আমার ঘরের কাজ আর বাবার সেবায় লেগে থাকত। আমার বাড়িতে চাকরবাকরের অভাব ছিল না, কিন্তু সে সবসময় বলতো বাবার ক্ষেত্রে কোনোভাবেই বোঝাপড়া করা উচিত না। যখন আমি এই জিনিসটা দেখতাম যে রিয়া আমার ঘরের এত ভালোভাবে খেয়াল রাখছে, তখন আমি ভাবতাম যে আমি কত সৌভাগ্যবান যে আমি এত সুন্দর, বুদ্ধিমতী আর এত খেয়াল রাখা একজন স্ত্রীকে পেয়েছি। কেননা আমাদের বংশে আমি আমার খুড়তুতো ভাইয়ের বউদের তার বোনের সাথে আলাদা করে ঘর বসাতে দেখেছি, আর তারা তাদের বাবাকেও একা ছেড়ে দিয়েছে। কিন্তু মনজোত আমাদের ঘর পরিবারকে জুড়ে রেখেছিল। আমার বোন যখনই তার বাবার বাড়িতে আসত, রিয়া আমার বোনের ততটাই খেয়াল রাখত যতটা আমার বাবার রাখত। আমার বোন যখন রিয়াকে বাবার খেয়াল রাখতে দেখল, সে আমাকে বলল, দাদা, প্রায় শ্বশুরবাড়িতে বাবার জন্য আমি চিন্তা করতাম, কিন্তু এখন যখন থেকে বৌদিকে তার খেয়াল রাখতে দেখেছি, এবার আমার আর চিন্তা নেই। আমি তো নিজেই আমার বোনের থেকে এই কথা শুনে ভীষণ খুশি হলাম, আর আমি নিজের বোনকে বললাম, রিয়ার থাকতে তোকে একদম চিন্তা করতে হবে না, ও বাবার ভীষণ ভালোভাবে খেয়াল রাখে। আমিও রিয়ার ভীষণ খেয়াল রাখতাম, তার কোনো জিনিসের কোনো অভাব হতে দেইনি। আমি মন থেকে ভীষণ ভালোবাসতে লেগেছিলাম। 1 মিনিটের জন্যও তাকে দূরের করতে পারতাম না। যখন অফিস হতো তখন বারবার তাকে ফোন করতাম। একদিন বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। বাবা বলল যে তার পায়ে হঠাৎ ভীষণ ব্যথা হতে শুরু করেছে, আর কেননা সে এখন বেশিরভাগ সময় বিছানায় কাটায়, সেই জন্যে তার পায়ে ভীষণ ব্যথা হতে শুরু করেছে। ডাক্তার বলেছিলেন বাবার পায়ের মালিশ দরকার, আর একটু কাজ করা উচিত যাতে তার পায়ে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে। ডাক্তার মালিকের সাথে সাথে কিছু ওষুধও বলে দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন মালিশ করার সময় কোনো অবহেলা যেন না থাকে। আমি বাবার ওষুধপত্র রিয়াকে দিলাম। তাকে বললাম আমি
আমি তো অফিসে থাকি, আর তাই সে যেন বাবার সম্পূর্ণ খেয়াল রাখে, আর প্রতিদিন কোনো না কোনো চাকরকে বলে নিজের সামনে তার পায়ে যেন মালিশ করিয়ে নেয়। এই কথার উত্তরে রিয়া যা বলল সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার বাবা আমার তো বাবা, আমি তার দায়িত্ব কোনো চাকরের উপর কি করে ছাড়তে পারি? বরং আমি নিজেই তার পায়ে মালিশ করে দেব। আমি তো এই কথায় ভীষণ খুশি হয়ে গেলাম। আমি রিয়ার কপালে চুমু দিলাম, বললাম, আমাকে কখনো ছেড়ে দিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এখন রোজ সকালে আমার সাথে উঠে আমার জলখাবারের ব্যবস্থা করে আর আমাকে অফিস পাঠায়। রিয়া রোজ বাবার পায়ে হাতে মালিশ করে দেয়, যাতে তার শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় আর তার পায়ে যাতে ব্যথা না হয়। আমি যখন রোজ অফিস থেকে ঘরে আসি আর যখন বাবার সাথে তার ঘরে দেখা করতে যাই, তখন বাবা খুব খুশি হয়ে আমাকে বলে যে কোনো জুতো অনেক সেবা করে। সে তো রিয়ার প্রশংসা দিয়ে যেন সেতু বন্ধন করতে চায়। আমার বাবা রিয়াকে অনেক আশীর্বাদ করে। আমি সৌভাগ্যবান ছিলাম যে মনজোত মতো বউ আমি পেয়েছি। ব্যাস, আমাদের জীবনে শুধুমাত্র একটাই অভাব ছিল যে 1 বছর হয়ে গেছিল আর আমাদের বাচ্চা হয়নি। যখন আমরা ডাক্তারকে দেখালাম, তখন ডাক্তার বলল, আমার রিয়ার মধ্যে কোনো সমস্যাই নেই। আমি চিন্তায় ছিলাম যে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। যে কোনো মেয়ে যখন দেখে যে তার মা হতে দেরি হচ্ছে, তখন সে তো চিন্তায় পড়ে যায়, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে রিয়া এ ব্যাপারে কেন কোনো চিন্তা করছিল না। মনে হয় বোধহয় রিয়া বেশি ধৈর্যমতী, এই জন্যেই সহ্য করত, আর এই জন্যেই সে চিন্তাও করত না। অন্যান্য ব্যাপারের মতো রিয়ার এই কথাটাও আমায় তার প্রেমিক পাগল করে দিল। রিয়া সুন্দরী, বুদ্ধিমতী হবার সাথে সাথে একজন ধৈর্যশীল মেয়েও বটে। একদিন আমার শরীর খারাপ ছিল, আমি তাই সেদিন ছুটি নিয়েছিলাম। আমি ভাবলাম জীবনে একটু রেস্ট নেওয়াও দরকার। ওই দিন আমি বাড়িতেই ছিলাম। রিয়া ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছিল। রিয়া বাবার ঘরে তাকে মালিশ করে দিত। আমি ঘরে বসে চায়ের সঙ্গে খবরের কাগজ পড়ছিলাম। রিয়া তখন আমায় বলল, বাবার মালিশের সময় হয়ে গেছে, আমি তাই মালিশ করতে যাচ্ছি। আমি মনকে বললাম যে না, আজকের সময়টা আমার সাথে কাটাও, কোনো চাকরকে বলে দাও বাবার মালিশ করতে। রিয়া বলল সে নিজেই বাবার মালিশ করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো। আমি রিয়ার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। সে বাবার ঘর থেকে আসার পর সাথে সাথে বাথরুমে চলে যেত। প্রথমে আমি ভাবতাম যে কখনো কখনো সে যায়, কিন্তু একবার নয়, অনেকবার আমি এটা নোটিস করেছিলাম যে রিয়া এরকমটাই করতে থাকে, আর বারবার সে ঘরে আসার পর বাথরুমে চলে যায়। আমি ভাবতাম যে কেনই বা তেল লাগানোর পর বারবার হাত ধোবার জন্য সে বাথরুমে চলে যায়। এটা একদিনের না, বরং রিয়ারও যেরকম করত। আমার মনের মধ্যে একটা অদ্ভুত খেয়াল আসতে লাগলো। একদিন আমার বোন এসেছিল। আমার বোন তার বাড়িতে কমই থাকত, কিন্তু এখন 2-3 দিনের জন্য এসেছিল। আমার বোন রিয়ার এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে বাবার ঘরে মালিশ করতে গিয়ে ঘরের বাইরে আসতে না আসতেই বাথরুমে ঢুকে যায়। সে আমার সন্দেহ যেন সত্যিতে বদলাতে শুরু করেছিল। আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল, কিছু তো নিশ্চয়ই আছে। এই কথাটা আমার বোনও করেছিল। এবার আমার এটাই জানতে বাকি ছিল যে আসলে আমার বউ রিয়া আমার বাবার ঘরে কি এমন করে। কেননা এটা যদি একদিনের কথা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আমি একদিন রিয়াকে ফোনে কথা বলতে শুনলাম। তার কথা বলার ধরন গৌড় ছিল যে সে তার বাড়িতে কারো সাথে কথা বলছিল না। আমি ভাবলাম পরের বার ইচ্ছাকৃতভাবে বলবো যে আমার সাথে কথা বলিয়ে দাও। ও এবারে ঘরে চলে এসেছে। যখন রিয়া ফোনে কথা বলছিল তখন আমি তাকে বললাম, রিয়া আমাকে তোমার বাড়ির লোকের সাথে কথা বলিয়ে দাও। তখন হঠাৎ করে চমকে গেল আর বলতে লাগলো, মার ফোন তো কেটে গেছে, এরপরে যখন আসবে তখন কথা বলিয়ে দেব। আমার এই কথা তাতেও সন্দেহ হলো। আজকাল ওর প্রতিটা কথায় আমার সন্দেহ হয়। এবার আমি মঞ্জুর ফোনের ব্যাপারটা জানার জন্য উদ্বিগ্ন ছিলাম। একদিন আমি ইচ্ছে করে রিয়াকে বলে গেলাম যে রাতে অফিস থেকে দেরি করে আসব, কিন্তু এটা আমার আগের থেকেই ভাবনা চিন্তা করার প্ল্যান ছিল, যাতে আমি কিছুটা আগে আসতে পারি, যাতে রিয়া জানতে না পারে আমি ঘরে এসে গেছি, আর আমি লুকিয়ে দেখব যে রিয়া বাবার ঘরে আসলে কি করে। আমি রিয়াকে বললাম যে আমি অফিস থেকে দেরি করে আসব, কিন্তু আমি সময়ের আগেই অফিস থেকে ঘরে চলে আসি। আমি আমার শোয়ার ঘরে গিয়ে দেখলাম সেখানে মজুদ ছিল না। আমি বুঝে গিয়েছিলাম যে রিয়া বাবার ঘরেই হবে। পা টিপে টিপে তার ঘরের দিকে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি আমার মনের ভেতর থেকে সন্দেহ বের করতে চাইছিলাম। আমার বাবা এত বছর বিয়ে ছাড়াই ছিল, তাই আমার সন্দেহ যে আমার স্ত্রী তার সাথে। যখন আমি লুটিয়ে বাবার ঘরে দেখতে লাগলাম, আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি অবাক ছিলাম যে যেমন আমি ভেবেছিলাম তেমন তো নয়। আমি লজ্জিত ছিলাম যে নিজের স্ত্রীকে কি ভেবে ফেলেছিলাম।
গেলাম আর আমি নিজের বাবাকেও সন্দেহ করলাম। আমি দেখলাম রিয়া তো বাবার মাথায় মালিশ করছে। এমন কিছুই না যা আমি ভেবেছিলাম। আমি এটা ভাবার আগে আমার একবার বোঝা উচিত ছিল যে রিয়া একজন বিবাহিত মহিলা আর সে ঘরের কাজকর্ম করায় ব্যস্ত থাকে। আমি যতটা খুশি ছিলাম এই জন্য যে আমার সন্দেহ ভুল বেরিয়েছে, ততটাই আমার নিজের ওপর আফসোস ছিল। আমি নিজের বাবার নিজের স্ত্রীর ওপর কি করে সন্দেহ করতে পারি? আমি নিজের চিন্তার জন্য লজ্জিত হয়ে যখন নিজের ঘরে বসেছিলাম, তখনই মঞ্জার ঘরে চলে আসলো। রিয়া আমাকে জিজ্ঞেস করলো, তুমি চলে এসেছো? তখন আমি বললাম, হ্যাঁ, আমার আসার কথা ছিল দেরি করে, কিন্তু আমার শরীরটা ঠিক নেই, সেই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এই কথা সে যে জবাব দিল, সেটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। রিয়া বলল সে জানতো আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব, কেননা সে অফিসে ফোন করেছিল আর সেখান থেকে জানতে পারি যে আমি বেরিয়ে পড়েছি। এবার তো আমার মাথার মধ্যে আবার ঘুরতে লাগলো যে কি জানি আজ রিয়া আর আমার বাবা কিছু করে থাকতে পারে, কেননা মঞ্জু তো জানতো যে আমি ঘরে আসছি। আমি আজ যেটা দেখলাম সেটা দেখনদারি বলে মনে করছিল। আমার মনে হচ্ছিল এখনো আমাকে সত্যিটা লুকানো হচ্ছে। আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই ব্যাপারটার পিছনের সত্যিটা আমি জেনেই ছাড়ব, যে রিয়ার বাবা বন্ধ ঘরে কি এমন করে আর আমার থেকে লুকায়। আবার সে দয়ার মাথায় তো এবার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। এবার আমি চাইছিলাম যেভাবেই হোক সত্যিটা জানতেই হবে। আমি ঠিক করে নিলাম যে সত্যিটা থেকে এবার আমি পর্দা তুলেই ছাড়ব, যাতে অন্তত পক্ষে আমার হৃদয়ে শান্তি পায়। একদিন আমি রিয়াকে বলিনি আর তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছি। যখন আমি ঘরে এলাম তখনও ঘরে ছিল না। আমি চাকরকে জিজ্ঞেস করলাম, সে বলল যে সে বাবার ঘরে আছে। আর আমি এই সুযোগটা অপেক্ষা করছিলাম যে যেই রিয়া মঞ্জুর জন্য বাবার কাছে যাবে, আমিও দেখব যে সত্যিকারের কি হয় সেখানে। আমি বাবার ঘরের দিকে বাড়ালাম, এই ভেবে যে আমার মাথায় যে সন্দেহ আছে সেটা সত্যি না হয়ে যায়। আমি বাবার ঘরের দিকে গেলাম। আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতেও পারিনি যে রিয়া এমন করতে পারে। যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, যার মাথায় নিজের ভালোবাসার মুকুট পরালাম, সে আমাকে এভাবে ধোঁকা দিল। আমার এমন মনে হচ্ছিল যেন আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। আমি দেখলাম বাবার ঘরে রিয়ার একটা ছেলে দাঁড়িয়েছিল, আর রিয়া আমার বাবাকে দিয়ে কোনো কাগজে সাইন করাচ্ছিল। আমি তো এখানে নিজের সন্দেহ দূর করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি চিন্তার মধ্যে ধেসে গেলাম। আমি তো বুঝতেই পারছিলাম না যে হচ্ছেটা কি, রিয়া কি করছে আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে। শুধুমাত্র আমি এটাই দেখছিলাম যে আমার বাবা অজ্ঞান থাকা অবস্থায় কাগজে সাইন করছিল। আমি এই ব্যাপারটার পরোয়া করিনি। শুধুমাত্র ভয় এটুকুই ছিল যে এমন কিছু না ঘটে যার জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয়, কেননা আমি ওকে ভীষণ ভালোবাসতাম। আমি ওর থেকে দূরে যেতে চাইতাম না। যে ব্যাপারটা ভয় ছিল সেটাই হলো। আমি রিয়াকে কিছু বলতে শুনলাম যেটা আমাকে অর্ধেকটা মেরেই ফেলল। রিয়ার আমার ওই ছেলেটি এ ব্যাপারটা জানতো না যে আমি দাঁড়িয়ে আছি। তার সেখানেই রিয়াই ছেলেটিকে বলল, তাড়াতাড়ি গোটা সাইন নিয়ে নাও, আমি নিজের জিনিসপত্র বেঁধে নিয়েছি। আমার বর আসার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। আমি এখনো বুঝতে পারছি না যে আমার ঘরে এসব কি হচ্ছে। আমার মাথা ফেটে যাবার আগে আমি দৌড়ে গিয়ে রিয়ার হাতে হাত দিলাম আর তার হাত দুটোকে দৌড়ে ধরে বললাম, কি তুমি এটা কি করছো? আমি রিয়াকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? রিয়া অদ্ভুতভাবে তাকে আমায় জিজ্ঞেস করল, অফিস থেকে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে? আমি মন্ত্রীকে জিজ্ঞেস করলাম, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। রিয়া আমার কথায় চুপ করে গেল। আমি রিয়াকে ছেড়ে ওই ছেলেটার কলার ধরলাম। রিয়া আমাকে বারবার বলতে লাগলো যে ওকে ছেড়ে দাও। আমি ছেলেটিকে পুলিশের হুমকি দিতে লাগলাম আর বললাম যে সত্যিকার বলো, এখানে কি করতে এসেছো, না হলে পুলিশকে ধরিয়ে দেব তোমায়। আমার এই কথায় ছেলেটার ভয় বলতে লাগলো যে সে মন থেকে ভালোবাসে আর তারা দুজন বিয়ের আগে থেকে একে অপরকে ভালোবাসত। রিয়ার পরিবার তার বিয়ে ওই ছেলেটি পরিবারতে আমার সাথে জবরদস্তি করিয়েছিল। যখন রিয়া জানতে পারল যে তার বিয়ে একটা বড়লোক বাড়ির ছেলের সাথে হতে যাচ্ছে, রিয়া তার প্রেমিকের সাথে মিলে একটা প্ল্যান বানালো যে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা ঘর থেকে নিয়ে তারা পালিয়ে যাবে, কেননা তার প্রেমিক ভীষণ গরিব ছিল। সে আমাকে বিয়ে করে আমার সম্পত্তি লুটপাট করতে চেয়েছিল, আর এটাই ওর প্ল্যান ছিল। যার জন্য গুঞ্জ আমাকে ধোঁকা দিল। সে একটা থমকে গুণ সমস্ত রহস্য খুলে দিল। এবার আমি বুঝতে পারলাম যে রিয়া আমার বাবার ঘরে কেন যেতে চায়। তো সে জানত যে আমার সমস্ত সম্পত্তি আমার বাবার নামে আছে। সে বাবার কাছে এই জন্য থাকত যাতে সুযোগ পেয়ে তাকে অজ্ঞান করে তার সমস্ত সম্পত্তি আর কাগজে সই করাতে পারে। এবার আমি বুঝলাম যে মঞ্জুর কেন কোনো বাচ্চা হচ্ছিল না আর কেন তার এই বিষয়ে কোনো চিন্তা ছিল না। ও তো চাইতো নিজের প্রেমিকের সাথে পালিয়ে যেতে আর তার সাথে জীবন কাটাতে। সম্পত্তি নিজের প্রেমিককে চট করে নিজের সুন্দর সংসার ঘিসে খারাপ করে নিল। এবার আমি বুঝলাম যে রিয়া কার সাথে ফোনে কথা বলতো। আমি বোকা ছিলাম যে তাকে এত বিশ্বাস করেছিলাম। রিয়া সেদিন বাবাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়েছিল, যার জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যদি আমি সময় না আসতাম তাহলে রিয়া না শুধু আমাকে ধোঁকা দিত, বরং আমার সমস্ত সম্পত্তি সে নিয়ে পালিয়ে যেত। আমি পুলিশকে ফোন করলাম। রিয়া আমার পায়ে পড়ে আমার থেকে ক্ষমা চাইল, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। সে আমার বিশ্বাস ভেঙেছিল। সে আমাকে বরবাদ
করে দিয়েছিল। আমি রিয়াকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম, আর সে 2 দিনের ছেলের জন্য আমাকে ঠকালো। ওই ছেলেটার জন্য, যাকে কিনা একটুখানি থমকে দিতেই রিয়ার সব রহস্য খুলে দিল। এখন হয়তো রিয়া বুঝতে পেরেছে যে অন্যায় করেছে, কিন্তু এখন কি লাভ? এখন সময় চলে গেছে। মঞ্জু 1000 টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে। সে একবারও ভাবেনি যে আমি তাকে এত ভালোবাসি। আমি তার প্রতিটা ইচ্ছে পূরণ করেছি, তবু সে আমার সাথে এমন করেছে। রিয়া জেলে তার কর্মের জন্য শাস্তি ভুগছিল। মঞ্জুর বিশ্বাসঘাতকতার পর আমি কোনো নারীকে বিশ্বাস করাই বন্ধ করে দিয়েছিলাম। তখন আমার বোন আমাকে বুঝিয়ে বলল, এই প্রতারক মেয়ের জন্য তুমি তোমার জীবন নষ্ট করো না। তুমি এখনো ছোট, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য একজন সঙ্গী খুঁজে বিয়ে করো। মঞ্জু চলে যাবার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার বোন এবং আমার বাবা আমাকে বুঝিয়ে বলল। এরপর আমি আর মঞ্জু চলে যাবার কোনো টেনশন না নিয়ে খুব ভালো মেয়েকে বিয়ে করেছি। এখন আমাদের একটি ছেলে আছে। আমি আমার জীবনে অনেক সুখী। সব মানুষ তো আর এক হয় না। জেল থেকে ছাড়া পেয়ে রিয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই প্রতারক মহিলার ছায়াও দেখতে চাই না।